হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে ডিমের ঝোল রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো, আমি এখানে দুটো পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আমরা যত দুবেলার জন্য 4টে ডিমের প্রয়োজন ছিল, তো একটা ডিম না খারাপ হয়ে গেছে, তো সেটা তো আর খাওয়া যাবে না। সেই জন্য আবার দোকানে যাবে, আবার আমার বর আনবে, সেই জন্য 3টে ডিমের মধ্যে 2টো ডিম গোটা রেখেছি আর একটাকে হাফ করে দিয়েছি। একবেলা আমরা হাফ হাফ খাবো। আর এখানে আলুও কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো করেই কেটেছি। তারপরে ভালো করে জল দিয়ে অনেকবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে পেস্ট করে নেওয়ার পর এবার একটি ননস্টিকের কড়াইতে তেল গরম করে এবার ডিমগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর যে ডিমটা আমি অর্ধেক দিয়েছি সেটাকে উল্টো করে দিয়েছি, যাতে কুসুমটা না বেরিয়ে যায়, একটু ভালো মতন করে যাতে ভাজা হয়। আর দেখো, ডিমগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে ডিমটা তুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম, নুন দিয়ে আলুটা দিয়ে এবার একটু ভালো মতন করে আলুটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটাও দেখো একটু ভালো মতন করে আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপর আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে তখন আমি পেঁয়াজটার মধ্যে একটুখানি ক্যাপসিকাম দিয়েছিলাম। আগের দিন ক্যাপসিকাম এনেছিলাম চাউমিন খাওয়ার জন্য, তো ওই একটু বেঁচে গিয়েছিলো ক্যাপসিকাম, তো ওটা তো পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, সেজন্যই ডিমের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে এখানে ওই যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে সব মশলাপাতি দিয়ে, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, আদা রসুনের কাঁচা গন্ধটা না যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ধরে একটু ভালো মতন করে রান্না করে নিতে হবে এটাকে। আর দেখো, এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কষানো হয়ে গেছে। তারপরে আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে আর একটু ভালো মতন করে কষিয়ে নেব। জলটার সঙ্গে এটা আবার একটু ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হয়েছে, তো জলটাও টেনে গেছে। জলটা টেনে যাওয়ার পরে দেখো একদম তেলও ছেড়ে গেছে। এবার এটার মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম বলতে আমি 2টো ডিম দিয়েছি, যেটা মাঝখান থেকে ফাড়া ছিল ফেলে নিয়েছিলাম সেটা কিন্তু দিইনি, নাহলে ওটা ভেঙে যাবে বলে ওটা একদম লাস্টে নামাবার সময় দেব। তো এবার আলু আর ডিমটার সঙ্গে ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে অনেকটা জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এবার এখানে আলুগুলো সেদ্ধ হবে। এবার খুন্তি দিয়ে একটু ঘেটে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তখন এবার হয়ে যাওয়ার পর ওই ভাঙা ডিম দুটো, মানে অর্ধেক করে রাখা ডিম দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার নামিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার নামিয়ে নিলেই আমার একদম ডিমের ঝোল রান্না হয়ে যাবে। তোমরা বাড়িতে এরকমভাবে ডিমের ঝোল করে খেতে পারো। আর ভালো লাগলে শেয়ার করে দিও আমার ভিডিওটা। ধন্যবাদ।